বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন, এই আপুর বাসায় থাকতে পারবেন জানি না এই আপু কার কপালে আছে। যারা ঘর জামাই থাকবেন, যাদের এই পৃথিবীতে কেউ নেই, ইতিম অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদেরকে বলছি ভাই কোনো টাকা পয়সা কোনো কিছুই নিব না ভাই। দয়া করে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না, আমি নিজে আপনাদেরকে বিয়ে শাদী করাই দিব। যদি আপনি ভাই ইতিম অসহায় থাকেন, আমি আপনাকে বিয়ে তো করাবো, এই যতটুকু পারি আরো আমি হেল্প করব। এই আপুর কথা যে একটু বয়স্ক লোক হোক, কিন্তু মন মাইন্ড ভালো হতে হবে। কেমন বয়স্ক লোক? এই আপু থেকে 2-4 বছরের বড়, এই আপু থেকে ডাবল বয়স্ক লোককে তো আর বিয়ে শাদী করবে না। ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি, 19-20 ডিফারেন্স হতে পারে। বন্ধুরা, যারা আমার সদস্য আছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। দয়া করে আপনারা এখন আর কেউ টাকা পয়সা দিবেন না, আমি কারো কাছ থেকে 2টা টাকা নিব না। যদি কেউ আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, তাহলে ভাববেন সিটারি বাটপারি হচ্ছে। আমি রাজু খান কারো কাছ থেকে একটা টাকা এখন আর নিব না। কেন? আমার নাম বলে বিভিন্ন মানুষ আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন, তাদেরকে আমার নাম বলে টাকা নিচ্ছে। তারা কি করছে? আমার ছবি দিয়ে ইমো খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, আপনাদেরকে ফোন দিচ্ছে আমি রাজু খান। আপনি বিশ্বাস করতেছেন এটা তো রাজু খানেরই প্রোফাইল, আমার ছবি দেখতেছেন। তো সেই কারণে ভাই, খালি ছবি দিয়ে যদি আইডি খোলা যায়, তাহলে সে কিন্তু কার শেখ হাসিনা হয় না, সে কিন্তু কার ভাই প্রধানমন্ত্রী হয় না। একটা জিনিস ভাবেন, শাহরুখ খানের ছবি দিয়েও কিন্তু ইমো খোলা যায়, হোয়াটসঅ্যাপ খোলা যায়, যে কোনো ছবি ব্যবহার করা যায়। অনেকে আছেন ভাই, প্রতিদিন আমাদেরকে কম বেশি 2-4-5-7 জন মানুষ ফোন দিয়ে বলতেছেন, রাজু ভাই আপনার নাম বলে আমার কাছ থেকে টাকা নিছে। আমি বলছি কিভাবে টাকা নিয়ে গেছে? সেই ভাই বলছে কমেন্টে নাম্বার দিছিলাম যে আপনি আমাকে ফোন দিবেন, সেই আশা করে। তা আমাকে এক বাটপার ফোন দিয়ে বলছে আমি রাজু খান, বিশ্বাস করে 2000 টাকা দিছি, কেউ 5000 দিছি, কেউ 1000 দিছি। অনেক আপুরাও আপনাদেরকে ফোন দিয়ে বলছে আমি আপনার বাড়ি আসতেছি, আপনাকে বিয়ে শাদী করব, ভাই আমাকে 500 টাকা দেন। 500 টাকা করে যদি একটা আপু 10 জনের কাছ থেকে নিতে পারে, প্রতিদিন তার 5000 টাকা ইনকাম, সর্বনিম্নে বলতেছি 5000 টাকা ইনকাম, মাস গেলি তার 1.5 লক্ষ টাকা ইনকাম। এইটা কি কোনো বিষয় ভাই? একটা আপুর কাছে 1.5 লক্ষ টাকা ইনকাম যদি হয়, কোনোদিন কি ওই আপু বিয়ে শাদী করবে? সেটা তাদের ব্যবসা হয়ে যাবে। সেই জন্য বলছি ভাই, আপনাদেরকে দয়া করে হাতে পায়ে ধরছি ভাই, যদি কেউ কমেন্টে নাম্বার দেন, কাউকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা আমি আপনাদের কাছ থেকে কখনো চাবো না। যারা আমার সদস্য, বিয়ে শাদী হওয়ার পরে যদি ভাই মন দিল নরম করে মনে চায় যে রাজু ভাইয়ের মাধ্যমে আমার উপকার হয়েছে, তাহলে শুধু তারা আমাকে টাকাটা দিতে পারেন। যদি আমি কারো কাছ থেকে ভাই হালালভাবে টাকা পাই, বিয়ে শাদী হয়েছে আমার মাধ্যমে, যদি 2 টাকা দিতে মনে চায়, তাহলে আমার বিকাশ নাম্বার 01974787974, 01974787974, 01724 418795, 01724 418795। নতুন কেউ অ্যাডভান্স করবেন না যারা আমার সদস্য আছেন। যদি ভাই আমার মাধ্যমে আপনার কাজ হয়ে থাকে, আমার মাধ্যমে যদি উপকার পেয়ে থাকেন, যদি আপনি যদি খুশি হয়ে 2 টাকা দিতে মনে চায়, এই নাম্বারে দিলে তাহলে আমি টাকাটা পাবো ভাই। তা না হলে কিন্তু ভাই আমি টাকা পাবো না। কারণ অনেক মানুষ আছে আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান, আমার নাম ভাঙ্গায় অনেকে চলতেছে। অনেক লোক আছে ভাই আমার ভিডিও ডাউনলোড করে, তারা কি করতেছে, নতুন একটা ছবি বসাই দিয়া, ওইখানে নতুন একটা নাম্বার বসাই দিয়া ভাবতেছেন রাজু খান। ওইটা কিন্তু আমি না ভাই। অনেক চ্যানেল আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা ভিডিও ছাড়ে, একদম সহজ, ডাউনলোড করে নতুন একটা ছবি বসাই দিয়া ভিডিও ছাড়ে। অনেক মিডিয়া আছে ভাই বাংলাদেশে, হাতে গোনা 50 জনের উপরে হবে। তাই এবার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান, রাজু খান অফিসিয়াল, রাজু খান মিডিয়া, ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, এই 2টা পেজ। আর আমার এই 3টা চ্যানেল, রাজু খান অফিসিয়াল, সিঙ্গার রাজু খান, রাজু খান মিডিয়া ইউটিউব চ্যানেল। এই ছাড়া আমার কোনো চ্যানেল নাই। তো বন্ধুরা দেখেন, আমার অফিসে যদি এখন 10 জন লোক রাখি, আপনাদের ফোন রিসিভ করে তারা কথা বলবে। 10 জনকে যদি বলে যারা সদস্য 2000 দিচ্ছেন, কিংবা যে 5000 দিচ্ছেন, যে ভাই 5000 টাকা দিচ্ছেন, তাকে যদি বলে ভাই আমাকে আর 1000 টাকা পাঠান, কিংবা আমি রাজু খানের ম্যানেজার, আপনাকে শর্ট টাইমে বিয়ে করাই দিব, আপনি আমাকে 500 টাকা দেন,
আপনি কি করলেন, দিয়ে দিলেন। আপনার মতো প্রতিদিন যদি 10 জনের কাছ থেকে নিতে পারে, ওই লোকের 5,000 টাকা ইনকাম, প্রতিদিন মাস গেলি তার 1.5 লক্ষ টাকা ইনকাম। তাহলে ভাই দেখেন মানুষ বাটপার হবে না কি হবে? আমার অফিসে যদি এখন ভালো লোক ফেরেস্তাও রাখি ভাই, তারাও আমাদের সাথে বাটপারি করবে। এবার যদি অফিসের লোক না রাখি, আপনাদের ফোনগুলো রিসিভ করতে গেলে আমার অনেক কষ্ট হবে। কষ্ট হবে কি, আমি রিসিভ করতে পারবোই না। তাহলে ভাই আমি কি করব? আপনারাই সাজেশন দেন। তবে একটা কথা বলি, ধরেন আমি একটা দোকান দিছি, এই দোকানে প্রথম কাস্টমার আইছে যে 1 টাকা সদাই নেবে, দ্বিতীয় কাস্টমার আইছে 2 টাকা সদাই নেবে, তৃতীয় কাস্টমার আইছে ভাই সে 2 লক্ষ টাকা সদাই নেবে। এখন আমি ওই দুইজনকে আগে সদাই না দিয়া আমি কি যে লোক 10 লক্ষ টাকা সদাই নেবে তাকে দিতে পারবো? কোনোদিনও না ভাই। একটা লোক অসহায় মানুষ আমাদের কাছে আসে, তারা যদি তাদের কাছ থেকে 1-2 হাজার টাকা নেই, তাও তারা দিতে পারবে না, অনেক কষ্ট হবে। কারণ একটা লোক সারাদিন কাজ করে পায় 500 টাকা, কি যে কষ্ট করে, তার কাছ থেকে যদি আমি 2,000 টাকা নেই, 4 দিনই কষ্ট টাকা আমি নিব। তা আমরা দর্শক বন্ধুরা কোথাও যাই গান গাইলে আমাদেরকে সর্বনিম্ন 10-20 হাজার টাকা দেয়, তাই আমাদের কোনো কষ্টই হয় না, ওইটা কোনো কষ্টই না। আমি ব্যবসা বাণিজ্য করি, আমার মাধ্যমে 2-4 জন লোক মার্কেটে কাজ করে, ওইখান থেকে আমার একটা অ্যামাউন্ট আসে। বা এই যে আমার ভিডিও আপনারা দেখেন ইউটিউব চ্যানেল থেকে আসে, ফেসবুক পেজ থেকে কোম্পানি আমাদেরকে দেয়, তাহলে কি আমার লস আছে বলেন? তাই আমি কেন ভাই যারা ইতিম অসহায় এদের কাছ থেকে টাকা পয়সা নিব? যারা কমেন্টে নাম্বার দেয় এদের কাছ থেকে, ভাই যারা অশিক্ষিত মানুষ এদের কাছ থেকে অনেক বাটপার আছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এখন দেখেন এই জন্য মন চায় ভিডিওগুলো করা এখন থেকে বাদ দিয়ে দেয়। এই ভিডিও আর ভাই করতে মনে চায় না, যে আমার জন্য মানুষ সিটারে বাটপারে হাতে পড়তেছে, আমার জন্য রক্ত পানি করা টাকা মানুষে হাতিয়ে নিয়ে যাচ্ছে, 5 জনে উপকার করতেছি, 15 জনে ক্ষতি হচ্ছে আরো। তাহলে কেন এই কাজগুলো করব ভাই আপনারা বলেন? অনেক আপুরা আছে গ্রামগঞ্জে, তারা অনেক কষ্টে আছে ভাই, গার্মেন্টসেও লোক নিচ্ছে না। এখন একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বলে 2 লাখ টাকা দেন, 1 লক্ষ টাকা দেন। আপনি একটা বিবাহিত মেয়ে, আপনাকে কেন আমি বিয়ে করব? আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চার দায়িত্ব কেন নিব? অনেক ভাই আছেন যে বাচ্চা কাচ্চা হয় না, অনেক ভাই আছেন যে তার ঘর বাড়ি নেই। ওই আপুর কথা, আমার বাবার বাড়ি যেহেতু অর্থ সম্পদ একটু আছে, আমি আমার বাচ্চা নিয়ে আমার বাবার বাড়িতেই থাকবো। যদি কেউ আমাকে বিয়ে শাদী করে আমার বাড়িতে থাকবে, যাতে যেন আমার ছেলে মেয়েকে দেখে রাখতে পারি, সেও যাতে ভালোবাসে। এদের কথা যুক্তি আছে। অনেক আপুরা আছে তাদের কোনো বেবি হবে না, অনেক আপু আছে আমাদের কাছে, কিন্তু এদের কথা কি ভাই, কাউকে বিয়ে করতে গেলে যৌতুক চায়, বিয়ে করতে চায় না, বেবি হবে না, আমাকে কে বিয়ে করবে? এইরকম আপু আবার অনেক ভাই খুঁজে বেড়ান যে আমার বেবি হবে না, এরকম লোক লাগবে। তো এখন দেখেন আমাদের মাধ্যমে যদি একটা কাজ হয়ে যায়, ওই আপুও খুশি, একটা ভাইও খুশি। ধরেন একটা আপুকে যদি একটা ভ্যানালাও বিয়ে করতে গেলে 1-2 লক্ষ টাকা চায়, যদি তার চেহারা সুন্দর হয়, আবার এক ভাই দেখা যায় অর্থ সম্পদ আছে, তার বউ মারা গেছে, ওই ভাই চিন্তা করলো কি, যাক এই আপুকে যদি আমি এই বোনটিকে বিয়ে শাদী করে সংসার করতে পারি, আমার তো অর্থ সম্পদ আছে, আমি কিছুই লাগবে না। রাজু ভাই কথা বলেন, আমার বাড়ি 2 তলা বিল্ডিং আছে, ওই মেয়ে যদি মানে মা বাবা ভিক্ষাও করে, তাও আমি ওই মেয়েকে বিয়ে শাদী করে সংসার করব। যখন ওই মেয়ের বাড়ি আমি অফার লাগাই, যেরকম একটা ভাই মাসে 50,000 1 লক্ষ টাকা ইনকাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিংবা বিদেশ থেকে আসছে, কিংবা কোনো সরকারি চাকরি করে, আপনার মেয়েকে বিয়ে করতে চায়, কিংবা আপনার ভাগ্নি, অনেকে আছে মামা বাড়ি থাকে, যে আপনার ভাগ্নিকে বিয়ে করতে চায়, তাদের ভাই রাতের ঘুম হারাম হয়ে যাবে, ভাববে রাজু ভাই মনে হয় মিথ্যে কথা বলছে। তা যখন ভাই বিয়ে শাদী দিতে পারি, ওই আপু ভাবে কি যে এই বাড়ির কাজের লোকও আমি না, আর আমি টাকা পয়সা 20 লক্ষ টাকা দিয়ে ওইরকম জায়গা বিয়ে করতে পারতাম না। তা বন্ধুরা দেখেন যে কাজগুলো করি, খারাপ করি না ভালো করি, আপনারা এবার বলবেন। এখন আমার কাছে ভাই মন চায় কাজগুলো ছেড়ে দেই, কারণ অনেকে আমাকে সিটার বাটপার ভাবে, যাদের ফোন রিসিভ করতে না পারি তারা সিটার বাটপার ভাবে। আর রিসিভ ভাই এত পরিমাণ ফোন আসে ভাই, কিভাবে রিসিভ করব আপনারাই বলেন ভাই, যে নাম্বার পায় সেই আমাদের ফোন দেয়। তো দর্শক বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এখন আমি অফিসে লোক রাখবো কি রাখবো না, কি করব, শুধু আপনাদের কমেন্টগুলো দেই, আমি চেক করে যদি আপনাদের পরামর্শ নিয়ে আমি এবার থেকে কাজ করব। তবে হ্যাঁ, ফোন দেওয়া লাগবে না ভাই, যারা আমার সদস্য আছেন আমি সিরিয়াল মতো আপনাকেই ফোন দিব, আমি কথা বললাম সিরিয়াল মতো আমি কাজ করব। তবে দর্শক বন্ধুরা, যে আগের সদস্য আগে কাজ করব, পরের সদস্য পরে কাজ করব। একটা কথাই তো বলছি, একটা সদস্য 1 টাকা দিছে সেও সদস্য, যে 5,000 টাকা দিছে সেও আমার সদস্য, যে গরিব মানুষ তার জন্য আমি আগে কাজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা বেশি আকারে শেয়ার করবেন। অনেকে আপনাদের ফোন দিয়ে আমার কথা বলবে, কাউকে টাকা পয়সা দিবেন না। আমার বিকাশ নাম্বার 01724 41 87 95, 01974 78 79
01974787974 এই দুইটা নাম্বার আমার বিকাশ, এই ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাইয়ের মন চায় টাকা পয়সা পাবো, সেই ভাই আমাকে দিতে পারেন। তাছাড়া নতুন করে ভাই কেউ সদস্য হয়েন না। আর যদি কোনো ভাই মনে চায় যে আমি বিয়ে শাদী করবো না, অনেক দেরি হবে রাজু ভাইয়ের মাধ্যমে, তাহলে আপনার সুযোগ আছে, টাকাটাও ভাই রিটার্ন নিতে পারবেন। আজকে যদি ভাই সিটার বাটপার হইতাম, ক্যামেরার সামনে আসতাম না। বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, আমার মনে হয় না ভাই তাদেরকে ক্যামেরার সামনে দেখেন। কেন ক্যামেরার সামনে দেখেন না বুঝতে পারছেন, আমিও কেন ক্যামেরার সামনে আসি সেটাও আপনাদের হয়তো আর বুঝতে বাকি নেই। ভাই প্রতিদিন ভিডিও নাও দিতে পারি, আস্তে আস্তে এই লাইন থেকে আমি ভাই বাদ দিয়ে দিব। কেন বাদ দিব? মানুষে সিটার বাটপার বলে। 100 জনের কাজ করতে গেলে ভাই 100 জনের কাজ আমরা করতেও পারি না, অনেকের কাজ হয়তো হয়ও না আমার মাধ্যমে, তাই তারা তো ভাই সারা জীবন আমাকে অভিশাপ দেবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার মতামত যেটা বাস্তব কথা সেটা আপনাদেরকে বলছি। আপনাদের কমেন্টগুলো আমি চেক করব ভিডিও ছাড়ার পরে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন, দেখবো আমি সেটাই এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে দেয়।